পূজা। ঘরের সিঁড়িতে বসে প্রিপারেশন নিচ্ছে রঙের। এই আমাদের ঘরের সিঁড়ির ভেতরে আমরা এখন আবির দিয়ে নিচ্ছি, হোলির দিন আজকে। তো এই আমাদের হোলি খেলা, বিশেষ করে আমরা বাইরে কারোর সাথে সেভাবে রং খেলি না, এটা একটু অ্যাভয়েড করি। আমরা নিজেরাই নিজেদের মধ্যে একটু রং খেলি। রান্নাবান্না সব শেষ, একদম সকাল থেকে উঠে পূজা সব রান্নাবান্না করে পরিষ্কার ঝকঝকে করে নিয়ে তারপরে রং খেলতে বসেছে। আমাকে একটু রং মাখিয়েছে। যেহেতু আমরা একটু অভিনয় করি আর কি, অভিনয় করার চেষ্টা করি, অ্যাক্টিং করার চেষ্টা করি, সেই জন্য একটু নানা ধরনের কেমিক্যাল মেশানো রং অ্যাভয়েড করি আমরা। তাদের এমনিও রংটা খেলতে আমাদের পছন্দ নয়, আবিরটা খেলতে পছন্দ করি। আবির মাখাই সবাইকে দিই। বাড়িতে সবাই রং মাখাতে এসেছিল, আমরা রং মাখিনি, আমরা আবির একটু দিয়ে দিয়েছি কপালে, দিয়ে বিদায় করে দিয়েছি মিষ্টি খাইয়ে। চলছে। আমরা কলকাতাতে এখানে থাকি, এটা আমাদের ঘর। তো 5 মাস পরে কাকদ্বীপ থেকে কলকাতায় এলাম। কাকদ্বীপে যেহেতু একটা সিরিজ চলছে আমাদের পাড়ার মেয়ে পরিমণি, কাকদ্বীপে টানা 5 মাস আমি ছিলাম। কলকাতা ছিল, গতকাল এসেছি, মানে হোলির আগের দিন সন্ধ্যাবেলা কলকাতার বাড়িতে। তো এসে এখন এখানে থাকবো 10 দিন, তারপর আবার কাকদ্বীপে ফিরে পরিমণির কাজ আবার শুরু করব, আবার শুটিং শুরু করব, এডিটিং শুরু করব। এখানে যে 10 দিন থাকবো, কলকাতায় কিছু কাজ আছে, বেশ কিছু চেনা পরিচিত মানুষজন আছেন, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আছেন, তাদের বাড়িতে যাব। বেশ কিছু আমার মিটিং আছে প্রডিউসারদের সাথে, আমার পরের কিছু ছবি নিয়ে, ফেস্টিভ্যালের ছবি নিয়ে, সেগুলো মিটিংগুলো শেষ করব, স্ক্রিপ্ট নিয়ে বসবো, স্ক্রিপ্ট রিডিং আছে। তো এই কলকাতার কাজগুলো সারবো এবং পরিমণির পরের এপিসোডগুলোর ওয়ান লাইনার এবং সিনগুলো এখানে বসে পূজা আর আমি দুজনেই লিখে নেব। এখনো হাতের মানে আবিরের পাঞ্চিং করতে ব্যস্ত। 4 রকমের কালারের আবির কিনেছে, সেই আবির এখনো ব্লেন্ডিং করছি, মাখাবে আর কি, ভালো করে মাখাবে, তারপরে আমরা স্নান করতে যাবো। শুধু এই আবির, এর মধ্যে কোনো রং টং কিছু নেই। চলো, হলো তোমার? এবার আমাকে ভূত করবে আবির দিয়ে। ব্লেন্ডিং হয়ে গেছে, এবার আমাকে রং টং, মানে রং নয়, এই আবির মাখাবে আর কি। তারপর ওকেও আমি মাখাবো, মাখিয়ে আমরা স্নান করে দুপুরে লাঞ্চ করে তারপরে আমরা পরিমণির পরের ওয়ান